আধ্যাত্মিক পূর্ণভূমি ভারত, তার সব কিছুই ধর্মকেন্দ্রিক। তার আচার ব্যবহার, চাল চলন সমস্ত কিছুই ঈশ্বর কেন্দ্রিক। ঈশ্বর ছাড়া যেন তার চলে না। বসন্তের আগমনের জন্য প্রকৃতি নানা বিচিত্র রূপ ধারণ করেছে। চারিদিকে যেন সবুজ আবার হয়ে উঠেছে। শীতের শেষ, এটাকেও ভারতবর্ষ এবং তার সন্তান সন্ততিগণ ধর্মকেন্দ্রিক করার জন্য প্রাচীনকাল থেকেই ভগবানকে অর্পণ করে এই দোল উৎসব পালন করে আসছে। এই উৎসবে দোল পূর্ণিমাতে আর এক বিশেষ মহাপুরুষ তথা অবতারের জন্ম। তার নাম শ্রী শ্রী চৈতন্যদেব। সাধারণত আমরা প্রচলিতভাবে চৈতন্যদেব নামেই চিনি তাকে। সন্ন্যাস নাম কৃষ্ণ চৈতন্য ভারতী, তা থেকেই শর্টকাটে চৈতন্যদেব হয়েছে। নিম গাছতলায় জন্মেছিলেন, সেই জন্য নাম নিমাই। আদর করে ডাকতেন। গৌরাঙ্গ দেহ ছিল, খুব ফর্সা, লম্বা চওড়া, সুদর্শন, সেই জন্য সবাই বলতেন গৌরহরি। সেই থেকে নাম হয়েছিল গৌরাঙ্গ। এই আমাদের চৈতন্যদেবের নাম। তো চৈতন্যদেব জন্মেছিলেন আজ থেকে প্রায় 550 বছর আগে। 1485 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিন, সেদিন আবার চন্দ্রগ্রহণ। নবদ্বীপে সর্বত্র চন্দ্রগ্রহণ উপলক্ষে শাঁখ কাসর ঘণ্টা বাজছে, সবাই গঙ্গা স্নান করছে। এমন সময় রাত্রির প্রথম মুহূর্তে এই নবদ্বীপের চন্দ্র জন্মগ্রহণ করলেন। ছোটবেলা থেকেই তার মধ্যে অসাধারণ প্রতিভা দেখা যায়। যখন তার উপনয়ন হয় তখন সব কিছু ছেড়ে দিয়ে তিনি ভাগবতের বইখানাকে তুলে ধরেছিলেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দর্শন হয়েছিল। ভাগবত ভক্ত আর ভগবান, তিনে এক, একে তিন। এখানে চৈতন্যদেবের অবতরণের একটু ইতিহাস আমরা যদি পিছন ফিরে দেখি, তাহলে দেখব যে সেই সময় বাংলার যে আর্থ সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। অবতার যখনই জন্মগ্রহণ করছেন তখনই সাধারণত যেসব কথা শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্ম সংস্থাপনার জন্য যুগে যুগে তিনি অবতরণ করবেন। কারণ যখন অধর্মের অভ্যুদয় হবে আর সাধুদের উৎপীড়ন হবে, সমাজে ন্যায় নীতি আদর্শ থেকে ভ্রষ্ট হবে, এই সব অবস্থা তখন চলছিল। কারণ কিছুকাল আগে থেকেই ভারতে মুসলিম শাসন শুরু হয়ে গেছে। বিভিন্ন স্থানে তীর্থ মন্দির ধ্বংস করা তো ঠিকই আছে, তাছাড়াও চলছে সাধারণ মানুষকে ধর্মে, মুসলিম ধর্মে স্থানান্তর করা। তো ভারতের অন্য একটা বড় সমস্যা প্রাচীনকাল থেকেই যেটা হয়ে আসছে, সাধারণ মানুষকে অবহেলা। স্বামীজিও বলেছেন মাসকে নেগলেক্ট করা আমাদের প্রাচীনকাল থেকে একটা রীতি। ভারতের আধ্যাত্মিক উন্নতি হয়েছে প্রচণ্ড। আধ্যাত্মিক জগতে সে শীর্ষে অবস্থান করে, কারণ সেখানে তাকে স্বাধীনতা দিয়েছে। ধর্মের সর্বত্র স্বাধীনতা পেয়েছে ভারতবর্ষ, এবং সেই জন্য ধর্ম এবং আধ্যাত্মিকতায় তার উন্নতি শিখরে উঠেছে। কিন্তু সমাজ বিভিন্ন নীতি আদর্শ, জাত পাত, বর্ণ আশ্রম বিভিন্নভাবে তাকে এমনভাবে কোষে বেঁধেছে যে তাতে তার উন্নতির পথটা রুদ্ধ হয়ে গেছে। আর সাধারণ মানুষ সব থেকে বেশি অবহেলিত হয়েছে। তাদের যেন কোথাও স্থান নেই।
সাধারণ মানুষকে সবসময় দূরছাই করতে করতে বেশিরভাগ মানুষ ধর্মের ওপর থেকেও আস্থা হারিয়েছে, নিজেদের জীবনে নিজেদের আত্মবিশ্বাসও হারিয়ে গেছে। ফলে যখনই অন্য সম্প্রদায়, সাধারণত ধর্মীয় সম্প্রদায় যখনই এসেছে, তারা চেষ্টা করেছে সাধারণ মানুষকে কিভাবে ট্রান্সফার করা যায়, যা এখনও হচ্ছে। তো সেই সময় বঙ্গে নবদ্বীপে বড় বড় সব মহাপুরুষরা, বিখ্যাত একজনের নাম মনে পড়ছে, নাম হচ্ছে অদ্বৈত আচার্য। তিনি এই সময় সাধন ভজন করতেন এবং খুব কাতরভাবে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। ঠাকুরের কথায় আছে, অদ্বৈতের আহ্বানে চৈতন্যের আবির্ভাব। তো কুন্তী দেবী বলছেন যে ধর্ম সংস্থাপন ইত্যাদি যা যা কিছু আছে সবই তো ঠিক কথা, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে তার যে অন্তরঙ্গ, তার যারা অন্তরের ভক্ত, তাদের আন্তরিক আহ্বান তিনি কিছুতেই উপেক্ষা করতে পারেন না, তাদের কাছে চলে আসেন। তো এই রকম পরিবেশে, এই রকম অবস্থাতে চৈতন্যদেবের আবির্ভাব ঘটে। ছোটোবেলাতে উনি শান্ত, স্থির, খুব পড়াশোনায় উৎসাহী। দাদার নাম বিশ্বম্বর, মায়ের নাম শচী দেবী, পিতা জগন্নাথ মিশ্র। খুব সাদাসিধে জীবনযাপন, ধর্মকে কেন্দ্র করে তার জীবন চালনা হয়। শচী দেবীও পতির ন্যায় স্বাভাবিক, দেবদ্বিজে ভক্তিপরায়ণা। তাদের গৃহ আলো করে বালক নিমাইয়ের আবির্ভাব। দাদা বিশ্বরূপীর থেকে নিমাই 8 বৎসরের ছোট ছিলেন। দাদা তাকে খুব ভালোবাসতেন। তিনি প্রায় লক্ষ্য করতেন যে দাদা শাস্ত্রচর্চা ও সাধন ভজনে মগ্ন। সাধারণত মা তাকে অদ্বৈত আচার্যের বাড়ি থেকে দাদাকে ডেকে পাঠাতেন, কারণ ওখানে উনি শাস্ত্র অধ্যয়ন করতে যেতেন। সেই ভালোবাসার প্রিয় পাত্র দাদা একদিন সন্ন্যাস নিয়ে চলে গেলেন। নাম হয়েছিল শ্রী শঙ্করারণ্য। বাবা জগন্নাথ মিশ্র দেখলেন যে বেশি লেখাপড়া করে বড় ছেলে সন্ন্যাসী হয়ে চলে গেছে, এখন ওই ছোট ছেলেও যদি বেশি পড়াশোনা করে আবার সন্ন্যাসী হয়ে চলে যায়, তাহলে তাদের বার্ধক্যে সে সম্বলটাও নষ্ট হয়ে যাবে। তো উনি নিজের ভাবনা চিন্তা মতো নিমাইকে লেখাপড়া থেকে ছাড়িয়ে দিলেন। লেখাপড়া ছাড়ার ফলে নিমাইয়ের দৌরাত্ম্য বেড়ে গেল। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে গঙ্গার জলে ঝাঁপাই জোড়া, বিভিন্ন সময় বিভিন্ন উৎপাত শুরু করতে থাকলেন। যে পাড়া প্রতিবেশীরা তাকে এত ভালোবাসতেন, তারাই এসে আবার পিতা এবং মাতাকে নালিশ করতে শুরু করলেন এবং সকলের বুদ্ধি পরামর্শে নিমাইকে আবার পাঠশালায় ভর্তি করে দেওয়া হলো। তিনি আবার শান্ত ভাব ধারণ করলেন এবং নিজের পাঠে মনোনিবেশ করলেন। কিছুদিন এইভাবে চলার পরে পিতার মৃত্যু হয়। সাংসারিক অবস্থা খুব একটা ভালো কখনোই ছিল না। ব্রাহ্মণ পরিবার, যজন যাজন এবং ঈশ্বরের ওপর নির্ভর করেই যেভাবে চলে। মায়ের খুব কষ্ট দেখে তিনি মাকে সান্ত্বনা দিলেন, আমি তো রয়েছি, তুমি এত কাঁদছো কেন? মাতৃভক্তি যেন ভারতের চিরকালীন আদর্শ। পুত্রের মুখ দেখে মা শচী দেবী নিজেকে কোনো ক্রমে শান্ত রাখলেন। আস্তে আস্তে আমাদের নিমাই ধীরে ধীরে বিদ্যা বুদ্ধিতে বেড়ে উঠলেন। সর্বত্র তার যশ প্রতিষ্ঠা সুনাম ছড়িয়ে পড়ল। এই সময় কাশ্মীর থেকে এক দিগ্বিজয়ী পণ্ডিত এলেন। তাকে কেউ
তর্কযুদ্ধে পরাস্ত করতে পারেনি, কিন্তু নিমাইয়ের কাছে তিনি পরাস্ত হলেন। এতে নিমাইয়ের যশ খ্যাতি প্রতিপত্তি আরও বিস্তৃত হলো। সবাই তাকে ধন্য ধন্য জ্ঞান করতে লাগল। তিনি কিন্তু সবাইকে বললেন, বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের অহংকার গৌরব যেন আমার থেকে চিরতরে দূর হয়ে যায়, আমি যেন ভগবানের পাদপদ্মে মনোনিবেশ করতে পারি, আমার যেন তার প্রতি ভক্তি শ্রদ্ধা উৎপন্ন হয়। ভেতরে একটা অন্তঃসলীলা ফল্গু যেন প্রবাহিত হয়েছিল, বাইরে থেকে তো সবসময় বোঝা যায় না। একবার একটু আলাদাভাবে একজন শিষ্য, স্বামী ব্রহ্মানন্দজির একজন শিষ্য ওনাকে জিজ্ঞাসা করলেন যে তুলসীদাসের জীবনের প্রথমটা এরকম, আবার পরবর্তীকালে এত বড় ভক্ত। তখন উনি তার উত্তরে বললেন, মহাপুরুষদের জীবনচরিত কিছু বোঝা যায় না, বাইরে থেকে তাদেরকে দেখে প্রাকৃতিক মানুষ মনে হলেও অন্তরের দিক থেকে তারা চিরকালই ঈশ্বরের হয়ে থাকেন। এই রকম সময়ে নিমাই উপযুক্ত বয়স দেখে মা শচী দেবী নিমাইয়ের বিয়ের জন্য পাত্রী খুঁজতে লাগলেন। নবদ্বীপেই বিশিষ্ট ব্রাহ্মণ বল্লভাচার্যের মেয়ে লক্ষ্মী দেবীর সঙ্গে নিমাইয়ের বিয়ে হলো। শচী মায়ের এখন আনন্দের সংসার, বিদ্যা বুদ্ধিতে খ্যাতি প্রতিপত্তিতে তার টোল, তার পাঠশালা ভর্তি ছাত্রের, রাস্তাঘাটে সবাই তাকে শ্রদ্ধা সম্মান করে। এই রকম সময়ে নবদ্বীপে আবির্ভাব হলেন মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বর পুরী। মাধবেন্দ্র পুরী শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেছিলেন সাধন ভজন করে। তাঁর শিষ্য ঈশ্বর পুরী অদ্বৈত আচার্যের বাড়িতে অবস্থান করছেন। তিনিও খুব সাধন ভজন সম্পন্ন এবং প্রকৃতপক্ষে উচ্চ স্তরের মহাপুরুষ। সেই ঈশ্বর পুরী একদিন নিমাইকে দেখে বললেন, আমি শ্রীকৃষ্ণের ওপর একটা বই লিখেছি, আমি শুনলাম তুমি খুব পণ্ডিত, তুমি কি আমাকে একটুখানি বইটা দেখে দেবে, যাতে কোনো ভুল ত্রুটি সংশোধন যা করবার করে দিও। তো এত কিছু সত্ত্বেও তখনকার কালে চৈতন্যদেব বিখ্যাত, তিনি বললেন যে ভক্তের লেখা ভগবানের উদ্দেশ্যে বই, তাতে দোষ ত্রুটি ধরবার অধিকার আমি কেন, কাহারও নেই। কিন্তু ঈশ্বরপুরীর একান্ত অনুরোধে তিনি দু একটি সংশোধন করে দিলেন এবং এই ঈশ্বরপুরীর দ্বারা, ঈশ্বরপুরীর কাছে চৈতন্যদেব দেখলেন কিভাবে ভগবানের ওপর নির্ভর করে, ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন করা যায় এবং তার জীবনের একটা দিশা তিনি খুঁজে পেলেন। সাধারণভাবেই জীবন চলছিল। নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র ছিলেন পূর্ববঙ্গের শ্রীহট্ট, যেটাকে আমরা সিলেট বলি, সেখানে। তো ওখানে ওনাদের অনেক আত্মীয় স্বজন থাকতেন। বাবা বড় হয়ে ওখান থেকে চলে এসেছিলেন, এখন ছেলে বড় হয়েছে, ওখানে ওদের অনেক আত্মীয় স্বজন থাকায় তিনিও একবার পূর্ববঙ্গে গেলেন। তখনকার কালে সব হেঁটে হেঁটে যাওয়া, ওখানে দীর্ঘকাল কাটিয়ে যখন ফিরে এলেন, শুনলেন যে সাপের কামড়ে তার স্ত্রী লক্ষ্মী দেবীর মৃত্যু হয়েছে। এমনিতে সংসারে বাবার অভাব, বড় দাদা আগেই চলে গেছেন, মা আবার একা হয়ে পড়লেন। পিতা পুত্রের সংসার আবার যেন খানিকটা শূন্য বোধ হতে লাগলো। মা শচী দেবী চেষ্টা করতে শুরু করলেন
যাতে আবার ছেলের বিয়ে দেয়া যায়। বেশি দিন অপেক্ষা করতে হলো না, খুঁজে পেলেন যোগ্য পাত্রী, রাজপণ্ডিত সনাতনের মেয়ে বিষ্ণুপ্রিয়া। দেখতেও যেমন, গুণেও তেমনই। মা লক্ষ্মী যেন স্বয়ং অবতীর্ণ হয়েছেন। খুব ধুমধামের সহিত বিষ্ণুপ্রিয়ার সঙ্গে চৈতন্যদেবের বিবাহ হয়ে গেল। বাবা জগন্নাথ মিশ্রের শরীর চলে গেছে অনেক দিন। শ্রাদ্ধ বা পিণ্ড ঊর্ধ্বদৈহিক যে ক্রিয়াকর্মাদি, সেগুলো কিছুই করা হয়নি। তো বিভিন্ন পাড়া প্রতিবেশী এবং মায়েরও ঐকান্তিক আগ্রহে নিমাই এখন বড় হয়েছে, তিনি গয়ায় বাবার পিণ্ড দিতে গেলেন। তখনকার দিনে সব পায়ে হেঁটে হেঁটেই তীর্থ করতে হতো। ওনার কয়েকজন আত্মীয় ওনার সঙ্গে গিয়েছিলেন। গয়ায় ভগবান বিষ্ণুর পাদপদ্মে, ওখানেই আমাদের হিন্দুদের ঊর্ধ্বদৈহিক ক্রিয়াকর্মাদি করা হয়, সেই উদ্দেশ্যে ওখানে গিয়েছিলেন। এই সময় ওনার পূর্ব পরিচিত, নিমাইয়ের পূর্ব পরিচিত ঈশ্বরপুরী, ওনার সঙ্গে আগে নবদ্বীপে দেখা হয়েছিল, এখানে আবার তার দর্শন হয়। তাকে দেখার পরে নিমাই আবার আগের ভাব ভক্তি সহকারে তাকে খুব আদর আপ্যায়ন করেন। এই কালেই তিনি ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করেন শ্রীকৃষ্ণ মন্ত্রে। স্বামী বিবেকানন্দ বলছেন যে বোধহয় পুরী সম্প্রদায় বঙ্গদেশে আধ্যাত্মিকতা জাগাইতে বিধাতা কর্তৃক নির্দিষ্ট। আগে ঈশ্বরপুরীর কাছে চৈতন্যদেবের দীক্ষা লাভ হয়, পরবর্তীকালে তোতাপুরীর কাছে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দীক্ষা তথা সন্ন্যাস গ্রহণ করেন। তো দীক্ষা নিয়ে যথাবিহিত সাধন পদ্ধতি অনুসরণ করে সর্বদা কৃষ্ণ নামে বিভোর হয়ে পড়লেন। খুব শীঘ্রই তিনি কৃষ্ণ নাম ছাড়া আর কিছুই যেন তার জীবনের ইতিকর্তব্যতা রইল না। সর্বদা নামে বিভোর, ভগবত প্রেমে পাগল। যে ব্যক্তি গয়ায় বাবার পিণ্ড দান করতে এসেছিলেন, আর পিণ্ডদানের পরে, দীক্ষা গ্রহণের পরে সেই ব্যক্তি আর রইলেন না। এক অন্য ব্যক্তি সর্বদা কৃষ্ণ নামে বিভোর। এই যাত্রাপথেই শোনা যায় নাটশালা, কানাই নাটশালা নামক গ্রামে তার প্রথম শ্রীকৃষ্ণের দর্শন হয়। গয়া থেকে ফিরে আসার পর তার সমস্ত কাজকর্মেই আর কৃষ্ণ নাম ছাড়া আর কিছুই নেই। আগে ছাত্রদের টোলে পড়াতেন, তার খ্যাতি প্রতিপত্তি বিস্তৃত। এখন শুধু খালি কৃষ্ণ নাম আর কৃষ্ণ প্রেমে বিভোর তিনি। প্রথমে ছাত্ররা সহ্য করলো, কিন্তু আস্তে আস্তে টোল ভেঙে গেল। তিনি সবাইকে চোখের জলে বিদায় দিলেন এবং বারবার বলে রাখলেন যে তারা যেন ভগবানের নামে শরণ গ্রহণ করে, ভগবানকে ছেড়ে যেন তাদের জীবন তারা পরিচালিত না করে। আগে দাদা বিশ্বরূপ, অদ্বৈত আচার্য তথা যেসব বৈষ্ণব ভক্তি সাধক নবদ্বীপে থাকতেন, তাদের সংস্পর্শে দাদার যেহেতু বৈরাগ্যের উদ্দীপন এবং দাদার সন্ন্যাস গ্রহণ, সেই জন্য মা এবং নিমাই তাদেরকে একরকম এড়িয়েই চলতেন। এখন কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে নিমাই তাদের দলে যোগ দিলেন। এতদিন যেন অদ্বৈত আচার্যের প্রাণের আশা ঠিক মিটছিল না। এখন
চৈতন্যদেব নিমাই পণ্ডিত ভগবানের প্রেমে বিভোর হয়ে যেন তার আশা পূর্ণ করলেন। তার দীর্ঘকালের আশা, কবে নিমাই পণ্ডিত ভগবানের নামে ভগবানের নামে তার চোখ দিয়ে অশ্রু পড়বে, কবে সে কৃষ্ণপ্রেমে পাগল হয়ে ছুটে বেড়াবে। এই সময় আর একজন মহাপুরুষ, অবধূত সম্প্রদায়ের সন্ন্যাসী নিত্যানন্দ মহাপ্রভু এসে তাদের সঙ্গে যোগ দিলেন। প্রথম দেখাতেই দুজনের মধ্যে গভীর ভ্রাতৃপ্রেম। পরবর্তীকালে এই দুই মহাপুরুষের দ্বারাই নতুনভাবে ধর্মের প্রচার। আরও যোগ দিয়েছেন জবন হরিদাস ঠাকুর। ক্রমে ক্রমে ভক্তরা নিজেদের আধ্যাত্মিকভাবে সাধন ভজন, কৃষ্ণ নামে হরিনাম সংকীর্তন এবং তারই পরবর্তী পর্যায়ে নগর সংকীর্তন শুরু করলেন। মুসলিম শাসক হিন্দু ধর্ম এবং তাদের নানা রীতিনীতির ওপর নিষেধাজ্ঞা, সংকীর্তন করা যাবে না, যারা বিভিন্ন ধর্মীয় আচার আচরণ পালন করতেন তারা খুব গোপনে করতেন। তো এইরকম সময়ে নিত্যানন্দ মহাপ্রভু, চৈতন্যদেব এবং অন্যান্য বিশিষ্ট ভক্তরা নগর সংকীর্তন করলে একবার তখনকার শাসক চাঁদ কাজী নগর সংকীর্তনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। চৈতন্যদেব শুনতে পেয়ে সমস্ত দলবল সহ এবং সারা নবদ্বীপের যত ভক্ত ছিল তারা সব একে একে দলে যোগ দেয়। এত লোক দেখে কাজীর ভয় হয়, তিনি নিষেধাজ্ঞা তুলে নেন। এরপর আর সেরকমভাবে কোনো বাধা নিষেধ রইল না। ঘরে ঘরে নিমাই আর নিতাইয়ের প্রশংসা, সবাই সংকীর্তনে যোগ দিতে শুরু করলেন। তিনি নিজেও কৃষ্ণ নামে বিভোর, চৈতন্যদেব কৃষ্ণ নামেও বিভোর, কিন্তু তিনি দেখলেন আমি বলি এক আর করি এক, লোকে ভাববে যে এ নিজে গৃহী হয়ে সন্ন্যাসের আদর্শ বা ত্যাগের কথা বলছে, সকলে নেবে না। আপনি আচরি ধর্ম পরেরে শিখায়। তিনি ভাবলেন লোকে এই মহান আদর্শ ধরতে পারবে না, এর জন্য আমাকে সংসার ত্যাগ করতে হবে। মা এবং প্রিয় পত্নী বিষ্ণুপ্রিয়া দেবীকে তিনি কথা বললেন। তারা বুঝতে পারলেন যে এই গম্ভীর অবস্থা। কষ্টের সঙ্গেও মা আশীর্বাদ করলেন যেন একবারেই চলে না যায়, যেন তিনি বিশ্বরূপের মতো একেবারে চলে না যান, তিনি যেন অন্তত তার সংবাদ পান। এরকম এক শুভ দিনে চৈতন্যদেব গৃহদেবতা এবং মাকে প্রণাম করে বাড়ি ছেড়ে রওনা দিলেন সন্ন্যাসের জন্য। কোথায় গেলেন? গেলেন গঙ্গার অপর পারে কেশব ভারতীর কুঠিরে। কেশব ভারতী নিমাইকে দেখলেন সুদর্শন যুবক, জ্ঞানী গুণী, যেমন বিদ্যায় তেমনি পাণ্ডিত্য, অমায়িক ব্যবহার। এত প্রিয়দর্শন যে যুবক, সে কি করে সন্ন্যাস রক্ষা করবে?
তিনি সরাসরি প্রশ্ন করলেন, তুমি কি এই সংযমের জীবন যাপন করতে পারবে? কেশব ভারতী জানতেন না যে তিনি কার সঙ্গে কথা বলছেন। চৈতন্যদেব ওনাকে বললেন, আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমাকে পরীক্ষা করুন। কথামৃতে আছে, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, কেশব ভারতী চৈতন্যদেবের মুখে চিনি দিয়েছিল, কিন্তু চিনি জিভের লালা লেগে গলে যায়নি, যেমন চিনি তেমন শুষ্কই রইল, হাওয়া দিলেন ফরফর করে উড়ে গেল। এই হচ্ছে সংযম। ভাগবতে আছে, জিতম রসে জিতে সর্বম, যে রসনা বা কামনা বাসনার স্থূল সূক্ষ্ম, কামনা বাসনা তো স্থূল, সূক্ষ্ম রূপ হচ্ছে রস। এই রসের কথা গীতাতেও আছে। রসকে যে জয় করতে পেরেছে, রসনা ভোগ বাসনা তো বাহ্যিক আকারে আমাদের কাছে প্রকাশিত হয়, কিন্তু তার মূলে থাকে আমাদের মনের অন্তরের অন্তঃস্থলে সেই চাহিদা। সেই বাসনাকে যে কন্ট্রোল বা দমন করতে পেরেছে, সংযম করতে পেরেছে, সেই সব কিছুকে জয় করতে পেরেছে। জিতে রসম জিতে সর্বম, রসে জিতে রসে জিতম সর্বম। তো চৈতন্যদেবকে দেখে তিনি খুব অভিভূত হয়ে গেলেন, তাকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করলেন। নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। এই কৃষ্ণ চৈতন্য ভারতী থেকে মাঝের শব্দটি চৈতন্যদেব নামেই তিনি বিশেষভাবে বিখ্যাত হয়ে পড়লেন। এদিকে তার প্রিয় ভক্তরা নিমাইকে দেখতে না পেয়ে নিতাই তথা অন্যান্য বিশিষ্ট ভক্তরা মায়ের কাছে এলেন, জানতে পারলেন চৈতন্যদেব সংসার ত্যাগ করে চলে গেছেন। তারা খবর নিয়ে জানলেন কেশব ভারতীর আশ্রমে তিনি সমাধিস্থ। উত্তম পুরুষদের ক্ষেত্রে যখনই সেই মন্ত্র শোনানো হয়, সঙ্গে সঙ্গে তারা সেই মন্ত্রের অর্থ ভাব উপলব্ধি করে সেইভাবে নিমজ্জিত হয়ে পড়েন। ঠাকুরের ক্ষেত্রেও দেখা যায়, কেনারাম ভট্টাচার্য যখন ঠাকুরকে কালী মন্ত্রে শক্তি মন্ত্রে দীক্ষিত করেন, সঙ্গে সঙ্গে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়েন। চৈতন্যদেবের ক্ষেত্রেও তিনি সমাধিস্থ, তার বাহ্য জ্ঞান ছিল না। পরে যখন ওরা তার বাহ্য জ্ঞান ফিরে আসে, তখন উনি জানতে চাইলেন যে আমি কোথায় আছি, আমি বৃন্দাবনে যেতে চাই। তো নিতাই তথা অন্যান্য বিশিষ্ট ভক্তরা তাকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছি এরকম বলে আবার নবদ্বীপে নিয়ে এলেন। তার হুঁশ ছিল না। যখন হুঁশ ফিরল তখন বুঝতে পারলেন সন্ন্যাসীর গৃহে ফিরতে নেই, অন্তত 12 বৎসরের আগে। তিনি নবদ্বীপে কয়েকদিন রইলেন, মা এসে দেখা করে গেলেন। স্ত্রীর সন্ন্যাসী স্ত্রীর স্ত্রীমুখ আর দর্শন করতে নেই বলে বিষ্ণুপ্রিয়া দেবী আর আসতে পারলেন না। চৈতন্যদেব তাকে তার ব্যবহৃত পাদুকা পাঠিয়ে দিলেন। কিছুদিন যাওয়ার পরে মা বললেন, বাবা এভাবে সন্ন্যাসী হয়ে আবার পূর্ব জায়গায়, পূর্ব পরিচিত অঞ্চলে থাকা তো শোভা পায় না, তুমি বরং এক কাজ করো, অন্য কোথাও যাও। এবং পুত্রকে বললেন, মাতা পুত্রে এই সিদ্ধান্ত হলো যে তিনি পুরী গিয়ে থাকলে তখন পুরী অঞ্চলে জগন্নাথ দেবকে দর্শন করতে প্রত্যেক বছর অনেক ভক্ত যাতায়াত করেন, তাঁরও সংবাদ পাবেন এবং তিনিও মায়ের সংবাদ পাবেন। মায়ের আদেশ অনুমতিক্রমে তিনি পুরীতে যাওয়ার সিদ্ধান্ত ঠিক করলেন। তখন তো সব রাস্তাঘাট গরুর গাড়ি অথবা পদব্রজেই যাতায়াত করতে হতো। তো সমস্ত রাস্তাই সাধন ভজনে হরিনামে তন্ময় হয়ে কোনো দিকে তার হুঁশ নেই। সেই অবস্থায় চৈতন্যদেব পুরীতে এসে পৌঁছালেন। শোনা যায় যে মন্দির দর্শন করার সময়
যখন দূর থেকে মন্দিরের চূড়া দর্শন করেছেন তখন আনন্দে বিহ্বল হয়ে ছুটতে ছুটতে ভিতরে গিয়ে গর্ভগৃহে ঢুকে জগন্নাথ দেবকে আলিঙ্গন করেন। ভাবে ডগডগ মাতোয়ারা, তো পাণ্ডারা বুঝতে পারেনি, তখন হৈ হৈ করে তেড়ে আসে। এই সময় রাজার রাজপণ্ডিত বাসুদেব সার্বভৌম ওখানে ছিলেন। তো তিনি ওনার ভাব ভক্তি দেখে পাণ্ডাদের নিরস্ত করেন এবং তাকে তার গৃহে নিয়ে আসেন। এখানে তিনি দেখলেন যে এত সুন্দর সুদর্শন যুবক সন্ন্যাসী হয়েছে এবং আধ্যাত্মিক অনুরাগ ভক্তি রয়েছে। তো তিনি চাইলেন চৈতন্যদেবকে একটু শাস্ত্র শিখিয়ে নিতে। জিজ্ঞাসা করলেন যে সন্ন্যাসীদের একটু শাস্ত্র শিখতে হয়, জানতে হয়, তো আমি তোমাকে শাস্ত্র পড়াবো। চৈতন্যদেব এক কথায় রাজি। তো উনি ওনাকে শেখাতে শুরু করলেন, বলতে শুরু করলেন বেদান্ত ভাষ্য ইত্যাদি। তো রোজই চুপচাপ শুনে যান। এতে সার্বভৌম মনে মনে সন্দেহ হলো যে কিছু বুঝতে পারছে কি না, বোঝা তো যাচ্ছে না। তখন একদিন জিজ্ঞাসা করাতে তিনি বললেন যে শঙ্করাচার্যের যা বলছেন তা উনি ধরতে পারছেন, কিন্তু আপনার ব্যাখ্যা উনি বুঝতে পারছেন না, চৈতন্যদেব বুঝতে পারছেন না। তখন আরও ভালোভাবে তিনি বাসুদেব সার্বভৌমকে বোঝাতে উনি তো ওনার ভক্ত হয়ে গেলেন এবং পরবর্তীকালে দেখা যায় অন্তরঙ্গদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। এরপর তিনি ওখানেই থাকতেন। পুরীর মন্দির থেকে ওইদিকে গেলে একটা জায়গা আছে গম্ভীরা বলে, চৈতন্যদেব ওখানেই সারাটা জীবন ছিলেন। এখানে সকাল আর সন্ধ্যায় জগন্নাথ দেবকে দর্শন করতে আসতেন। যখন দর্শন করতে আসতেন তখন মন্দিরের একটা দেয়ালে হাত রেখে দর্শন করতেন, ভাবে দর্শন করতেন। শোনা যায় যে এত ভাবতন্ময় অবস্থায় উনি দেখতেন যে পাথরে গলে গেছিল, পাথরে ওনার হাতের আঙুলের ছাপ এখনও পর্যন্ত রয়েছে। স্বামী ব্রহ্মানন্দজি যখন দাক্ষিণাত্য অঞ্চলে রয়েছেন, একবার একটা পাহাড়ে ধ্যান করছেন, দেখলেন পাথরে পাখির পায়ের দাগ রয়েছে। তখন ডেকে অন্যান্য সাধুদেরকে দেখালেন মহারাজ। তো বললেন, দেখো মহাপুরুষদের কঠিন এবং তীব্র সাধনাতে পাথরও নরম হয়ে যায়, সেই জন্য পাখির পায়ের দাগ রয়ে গেছে। তো এখানে এরকম একটা বিশেষ ঘটনা আছে প্রসঙ্গে। একদিন একজন ভদ্রমহিলা উনি ভাবে চৈতন্যদেবের ঘাড়ে উঠে জগন্নাথ দেবকে দর্শন করেন। তো সবাই তো তাড়া করে এসেছে। তখন চৈতন্যদেব বললেন যে স্ত্রীলোক, তার ভগবানে এতই তন্ময়তা যে সে পরপুরুষের ঘাড়ে উঠেছে, তাতেও তার হুঁশ নেই, ওকে মেরো না। তো এখানে সাধারণত তিনি হরিপ্রেমে মাতোয়ারা, সাধন ভজন এবং ভক্তদের সঙ্গে সৎপ্রসঙ্গ ইত্যাদিতেই কাটাতেন। কিছুকাল পরে দাক্ষিণাত্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। দুটো ইচ্ছা ছিল, একটা হচ্ছে দাক্ষিণাত্যের তীর্থস্থানগুলো দেখা। মহাপুরুষদের জীবনের একটা উদ্দেশ্য হচ্ছে তীর্থস্থানগুলোতে পুনরায় সেই ভাবের পুনঃপ্রতিষ্ঠা করা। তো উনি দাক্ষিণাত্যের সেই উদ্দেশ্য এবং দাদা ওদিকে রয়েছেন শুনেছিলেন, একবার তাকেও দর্শন করা। গেলেন, বিভিন্ন জায়গায় মন্দির এবং তীর্থক্ষেত্রগুলো দেখলেন, খুব আনন্দ লাভ হলো। দাদার সংবাদে তিনি জানতে পারলেন যে কয়েকদিন আগেই সাধনায় সিদ্ধি লাভ করে তিনি শরীর ত্যাগ করেছেন। চৈতন্যদেবের সঙ্গে আর দেখা হয়নি। পথে একজন বিশিষ্ট ভক্ত প্রশাসনিক কাজে যুক্ত থাকলেও মানুষ যে নিজের কাজে জড়িত থাকা অবস্থাতেও কতটা আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন রামানন্দ রায়। রায় রামানন্দ নামে তিনি বৈষ্ণব পদাবলী এবং বিভিন্ন বৈষ্ণবীয় সাহিত্যে বিখ্যাত। ইনি ঈশ্বরের প্রেমে এত মগ্ন যে চৈতন্যদেবের সঙ্গে তার বিখ্যাত কথোপকথন আছে সাধন প্রসঙ্গে। তো পরবর্তীকালে তিনিও একজন বিশিষ্ট পার্ষদ
অন্তরঙ্গ শিষ্যরূপে গণ্য হলেন। আর পথে দেখা হলো বেঙ্কট ভট্ট আর তার পুত্র গোপাল ভট্ট। গোপাল ভট্ট পরবর্তীকালে চৈতন্যদেবের কাছেই ছিলেন। এখানে বিভিন্ন জায়গা ঘুরে ভারতের দক্ষিণ প্রান্তের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করে তিনি খুব শান্তি পান এবং তাকে দেখে দক্ষিণের ভক্তরাও সাধন ভজন এবং ভক্তির আস্বাদ গ্রহণ করে খুব আনন্দিত হয়। ওখান থেকে ফিরে এসে আবার পুরীতে অবস্থান করেন। পুরীতে অবস্থান করার পর কিছুকাল পরে তিনি আবার বঙ্গদেশের উদ্দেশ্যে যাত্রা করেন। অভিপ্রায় ছিল গঙ্গার মা জননীকে প্রণাম করা। ওখানে কিছুকাল থেকে তিনি পথে ওই রামকেলি, গৌর রামকেলি মালদার কাছে পড়ে, ওখানে যান। ওখানে ওনার দুজন পার্ষদ ছিলেন, বিখ্যাত মহাপুরুষ রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। ওরা গৌড়ের নবাবের কাছেই কাজ করতেন। চৈতন্যদেব সাক্ষাৎ হলো, বললেন পরে আস্তে আস্তে আসবে, এখনই গেলে সন্দেহ হবে। তো ওনারা পরে চৈতন্যদেব যখন বৃন্দাবনে ছিলেন তখন এসে দেখা করেন। এর মধ্যে তিনি আস্তে আস্তে কাশীতে গমন করলেন। কাশীতে নাম সংকীর্তনের ফলে ওই অঞ্চলের মানুষের মধ্যে ভক্তির প্রবল বন্যা দেখা দেয়। সবাই যেন হরিপ্রেমে উদ্দাম, মাতোয়ারা হয়ে যায়। এরপরে তিনি প্রয়াগে স্নান, তীর্থযাত্রা ইত্যাদি সব করে বৃন্দাবনে উপনীত হলেন। বর্তমান বৃন্দাবনের মোটামুটি একরকম রূপকারও বলা যায় চৈতন্যদেবকে। বিভিন্ন সময় মুসলিম আক্রমণ এবং হিন্দু মন্দিরগুলোকে ধ্বংস করে করে সেই প্রাচীন যে বৃন্দাবন সেটা ভূগর্ভে বিলীন হয়ে যায়। এখন যে বর্তমান অবস্থা আমরা দেখতে পাই তার প্রধান রূপকার হচ্ছেন চৈতন্যদেব। তিনি এই অঞ্চলে থাকাকালে মুহুর্মুহুর ভাব সমাধিতে শ্রীকৃষ্ণের সেই লীলাগুলি আস্বাদন করেন এবং বুঝতে পারেন যে এইসব অঞ্চলে এই লীলাগুলো অভিনীত হয়েছিল, কিন্তু সেগুলো মাটির তলায় চলে গেছেন। তিনি রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীকে এই কার্যে প্রধানভাবে নিযুক্ত করেন। ওরা দীর্ঘকাল তপস্যা করেন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এরকম তপস্যা করেছেন যে শোনা যায় যে গাছের তলায় ওরা সাধন ভজন করত, এত তাদের বিরহ, এত তাদের ত্যাগ তিতিক্ষা যে সেই গাছের পাতা পর্যন্ত ঝলসে যেত। এইভাবে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী চৈতন্যদেবের আদেশে আস্তে আস্তে বৃন্দাবনকে, বর্তমান যে আমরা বৃন্দাবনের অবস্থা দেখতে পাচ্ছি, বর্তমানে যেভাবে আমরা বৃন্দাবনকে পাচ্ছি সেটা ওদের কীর্তি, ওদের চেষ্টায় আবার সেই তীর্থ মহিমা, লুপ্ত বিগ্রহ পুনঃস্থাপন আস্তে আস্তে সেগুলি সম্ভবপর হয়। এই সময় থেকেই চৈতন্যদেব পুরীতে যতটা ভাবে সমাধিস্থ অবস্থায় মুহুর্মুহু ভাবভূমিতে চলে যেতেন, বৃন্দাবন কাশী অঞ্চলে তার থেকেও বেশি তার গভীরতা দেখা যায়। পরে আবার পুরীতে ফিরে এলেন। এখান থেকে এই শেষ 18 বছর তিনি পুরীতে মোটামুটি ছিলেন। এই শেষ 18 বছর আর কোথাও তিনি সেরকমভাবে আর যাননি। মায়ের কাছে একজন ভক্তকে পাঠিয়ে দিয়েছিলেন সেবা শুশ্রূষা করার জন্য। বিষ্ণুপ্রিয়া দেবী চিরটা কাল তার ওই পাদুকা নিয়েই জীবনটা কাটিয়ে দিলেন, মায়ের মতো, আমাদের আদর্শ মা সীতার মতো। আর চৈতন্যদেব এখানে সাধন ভজন এবং সকাল বিকাল মন্দির আদি দর্শন করা আর ভাগবত ভক্তি আস্বাদন করা, ভক্ত সঙ্গ করা, এই সমস্ত কাজে নিজেকে অর্পণ করলেন। এই সময় তিনি অকাতরে সমস্ত মানুষকে ভক্তি প্রেম বিলিয়েছেন। সারা ভারত পরিক্রমার আরেকটা অন্যতম উদ্দেশ্য, যেটা প্রথমেই বলা হয়েছিল, যে মাস পিপল, সাধারণ মানুষ যখন আস্তে আস্তে ধর্মান্তরিত হচ্ছিল তো তখন উনি অকাতরে হরিনাম বিলিয়ে সমুদ্র, হিমাচল,
সমস্ত মানুষকে ভক্তিপ্রেমের জোয়ারে আবার পুনরায় হিন্দু ধর্মে আস্থা স্থাপন করে তাদেরকে হিন্দু ধর্মের তাদের নির্দিষ্ট সাধন পদ্ধতিতে আবার পরিচালিত করলেন। ভগবান আবার তাদেরকে সেই সনাতন ধর্মেই উদ্বুদ্ধ করলেন। এটা ভগবানের একটা বড় কাজ, অবতারের একটা বড় কাজ, সাধারণ মানুষের আশা দেওয়া, সাধারণ মানুষকে ঠিক পথে পরিচালনা করা। তো পুরীতেও একই রকমভাবে তিনি সমস্ত ভক্তদের অকাতরে ভক্তি বিলাতে থাকেন। অধিকারী, উপযুক্ততা, শাস্ত্রে বিভিন্ন রকম যে বিধিনিষেধের কথা আছে তার ঊর্ধ্বে অবতার পুরুষ অকাতরে যার যা ইচ্ছা সব বিলাতে শুরু করেছেন। অদ্বৈত আচার্য যার আহ্বানে তাঁর আবির্ভাব, তিনি একটি সন্দেশ পাঠালেন, একটা বার্তা পাঠালেন, একটি খবর দিতে বললেন চৈতন্যদেবকে। কি? আউলেরে বলো সে যেন হাটে বিকায় না চাউল। আউল মানে বৈষ্ণবদের মধ্যে যারা সিদ্ধ মহাপুরুষ তাদের বলা হয় আউল। আউল দরবেশ সাঁই, সাঁইয়ের ওপরে আর নাই। আউল মানে যারা সিদ্ধি লাভ করেছেন। এখানে অবতার তো কথা প্রসঙ্গে বলা হচ্ছে। আউলারে বলো সে যেন হাটে বিকায় না চাউল। সাধারণ মানুষকে সাধারণ জিনিস দিলে সে ধারণা করতে পারবে। ঠাকুরের কথায় আছে না, হীরের দাম বেগুনওয়ালা জানে না। সে একটা হীরের দাম দিচ্ছে 900 বেগুন, তার থেকে বেশি একটাও দিতে পারবো না। কথা মিথ্যে ঘটনা আছে। তো সে তো ভাব, ভক্তি, বিশ্বাস এগুলো যে মানুষের জন্ম জন্মান্তর ধরে অনেক সাধন ভজন করার ফলে উপনীত হয়, সেটা তো সে ধরতে পারবে না, অযথা অপব্যয় হবে। এই কথা শুনে চৈতন্যদেব আরও গুটিয়ে নিলেন নিজেকে। শেষ 12 বছর প্রায় সমাধিস্থ ছিলেন। রাজা মহারাজ ব্রহ্মানন্দজি বলছেন যে চৈতন্যদেবের বিরহ সাধারণ মানুষ ধারণা করতে পারে না, আর তার মতো আনন্দও সাধারণ জীব সহ্য করতে পারবে না। শেষ 12 বছর তিনি পাগল প্রায় হয়ে গেছিলেন। তো এই এতক্ষণ আমরা চৈতন্যদেবের মোটামুটি জীবনী শুনছিলাম, বাহ্যিকভাবে তিনি যে সমস্ত কাজকর্ম করেছেন সেগুলি। তো চৈতন্যদেব কে? কথামৃতে আছে, ভাব পাকলে সাধারণ সাধকদের জন্মান্তরীণ সাধন ভজনের শেষে একটু আধটু ভাব হয়। ভাব হয় কি না, ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে যে সম্বন্ধ, তার ঘনীভূত অবস্থাকে বলা হচ্ছে ভাব। সেই ভাব পাকে, সেই ভাব পাকলে মহাভাব হয়। আর মহাভাবের শেষ পরিণতি হচ্ছে প্রেম। প্রেম রজ্জুর স্বরূপ। ঠাকুর বলছেন কথামিতে, প্রেম রজ্জুর স্বরূপ, দড়ির মতো। দড়ি ধরলেই, টান মারলেই তিনি চলে আসবেন। যার প্রেম হয়েছে তার কাছে ঈশ্বর বাঁধা পড়েছেন। বলছেন চৈতন্যদেবের প্রেম হয়েছিল। তোমরা প্যাম প্যাম করো, প্রেম কি সাধারণ জিনিস গো? চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেমের দুটি জিনিস, এক দেহ যে এত প্রিয় সেটা ভুল হয়ে যায়। চৈতন্যদেব সমুদ্রে ঝাঁপ দিয়েছিল, বোধ ছিল না। কৃষ্ণের প্রেমে বিভোর হয়ে তিনি সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন, তার হুঁশ ছিল না। সে ঘটনা আপনারা সবাই জানেন, জেলেরা তাকে তুলে ধরেছিলেন। তখন তিনি সমাধিস্থ। হুঁশ এলে পরে যখন তার বিশিষ্ট ভক্তরা তাকে উদ্ধার করেন, দেখেন তিনি সমাধিস্থ অবস্থায়, জেলেরা জালে তুলে রেখেছে। আর একটা হচ্ছে জগৎ, এই যে জগৎ সেটা ভুল হয়ে যায়। তিনি বন দেখে বৃন্দাবন ভাবতেন, সমুদ্র দেখে শ্রী যমুনা ভেবেছিলেন। দেহ আর এই জগৎ দুটি তার কাছে উজ্জ হয়ে গেছে। তার সর্বসত্তা, তার মন প্রাণ অন্তরাত্মা সবটাই শ্রীকৃষ্ণে বিলীন হয়ে গেছে। এই হচ্ছে চৈতন্যদেব। চৈতন্যদেবের ধ্যান মন্ত্রে আছে রাধা কৃষ্ণ এরা পূর্বকালে আবির্ভূত হয়েছিলেন দুইভাবে, রাধারানী রূপে এবং শ্রীকৃষ্ণের
দুটি শরীরে আবির্ভূত হয়েছিলেন। সেই দুটো শরীরের ঘনীভূত মূর্তি হচ্ছে চৈতন্যদেব। স্বামীজি বলছেন, পূর্বকালে যে গোপী প্রেম ভাগবতে লেখা আছে তা কি কল্পনায় চিন্তা করতে পারো? সেই গোপী প্রেমের ঘনীভূত মূর্তি হচ্ছে চৈতন্যদেব। চৈতন্যদেব কি সাধারণ মানুষ? আমরা তো সারা জীবনে কাউকে ভালোই বাসতে পারি না। সেই নিঃস্বার্থ ভালোবাসা কোনো কোনো ঈশ্বর দ্রষ্টা মহাপুরুষ সাধারণ মানুষকে বাসতে পারেন। আর চৈতন্যদেব তিনি হচ্ছেন প্রেমের অবতার। তার মতো অত বড় প্রেমের অবতার জগতে আসেন নাই। বঙ্গদেশ খুব পুণ্যভূমি, বঙ্গদেশ অনেক পুণ্য করেছে যে তার মতো মহাপুরুষ এই দেশে উৎপন্ন হয়েছে। এই দেশে চৈতন্যদেব জন্মগ্রহণ করেছেন বলে এই দেশ ধন্য হয়েছে। এত বড় প্রেমের অবতার, সেই গোপী প্রেমের সাক্ষাৎ মূর্তিমান বিগ্রহ। তার শরীরবোধ নেই, তার ইন্দ্রিয় বোধ নেই, তার কাছে জগতে একমাত্র কৃষ্ণ ছাড়া কারুর অস্তিত্বই নেই। যদি কখনো আপনারা পুরীতে গিয়ে থাকেন দেখবেন চৈতন্যদেব যে গম্ভীরাতে ছিলেন, সেই গম্ভীরার একটা ছোট্ট দরজা আছে। দরজাটা এতই ছোট যে সাধারণ মানুষ যদি কখনো ভিতরে ঢুকতে যায় তাকে নিচু হয়ে ঢুকতে হবে। কারণ কি? ওর ভেতরে থাকতেন কিন্তু সদাই তো সমাধিস্থ মুহু মুহু ভাব সমাধি। ঠাকুর বলছেন চৈতন্যদেবের তিনটি দশা ছিল, বাহ্য দশা, অর্ধ বাহ্য দশা এবং অন্তর্দশা। বাহ্য দশায় নাম সংকীর্তন করতেন, অন্তর্বাহ্য দশায় সাধন ভোজন করতেন, আর অন্তর্দশায় সমাধিস্থ হয়ে থাকতেন। তো সেই ঘরে উনি থাকতেন, সেখানে সমাধিস্থ অবস্থায় রয়েছেন তো রয়েছেন। কখনো কখনো হয়তো মাঝরাতে ওনার সেবক ছিল গোবিন্দ, শুয়ে রয়েছেন, উনি দরজার কাছে শুয়ে থাকতেন গোবিন্দ, তো উনি ঘর থেকে বেরিয়ে চলে যেতেন। সেই জন্য পরে ওই ঘরের দরজাটাকে ছোট করা হয়। কখনো কখনো দরজায় ধাক্কা মারছেন, হুঁশ নেই। সাধারণ মানুষ সাধারণ বুদ্ধিতে কাজকর্ম করেন, যখন তার বোধটাই নেই সে কি করছে কি করে জানবে? চৈতন্যদেবের মন তো তার কাছে নেই। গোপীদের সেই বিখ্যাত কথা আছে না, উদ্ধব যখন বলল, বিখ্যাত ভক্ত উদ্ধব জিজ্ঞাসা করছে গোপীদেরকে, আপনারা তো মহাজ্ঞানী, সবই যখন জানেন তখন এইটা বোঝেন না যে ঈশ্বর সর্বভূতে রয়েছেন? ঈশ্বর কি দ্বারকায় গেছেন বলে বৃন্দাবনে নাই? তখন উনি বলছেন, গোপীরা বলছেন, আমরা তোমাকে জ্ঞানী ভেবেছিলাম, কিন্তু তুমি এ কী রকম কথা বলছো? যে মন দিয়ে আমরা ধ্যান করব, যে মন দিয়ে আমরা চিন্তা করব, সেই মন কি আর আমাদের আছে? সেই মন যে আমরা কবেই তার চরণে অর্পণ করে দিয়েছি। এই হচ্ছে গোপী প্রেম। গোপীদের কিছু ছিল না, গোপীদের একটুখানি লজ্জা ছিল। সেই লজ্জাটা কৃষ্ণ ওই বস্ত্র হরণ করার সময় নিয়ে নিয়েছিলেন। মানুষ অষ্টপাশে বাঁধা, কিছু দিতে পারে না ভগবানকে, আর গোপীরা সাধারণ কাম বুদ্ধিতে তাকে কখনো ভালোবাসেননি। তারা সর্বদাই জানতেন যে শ্রীকৃষ্ণ ভগবান। শ্রীকৃষ্ণ যখন ওদেরকে তাড়িয়ে দিচ্ছেন যে তোমরা ছোট ছেলে, তো 12 বছরের ছেলে, তোমরা এত রাতে এখানে এসেছো কেন রাসের সময়? তো বলছে তুমি অন্তর্যামী, তুমি জগৎপতি, তোমাকে কি করে অন্তর থেকে বের করব? ভগবানকে কেউ তো নিজের হৃদয় কেটে বের করে দিতে পারে না। গোপীদের কিন্তু কখনো কাম বুদ্ধি ছিল না। ভাগবতে পাওয়া যায় প্রথম থেকেই তাদের ভগবত বুদ্ধিতে নিষ্ঠা ছিল, এবং ওই প্রেমে গোপীরা সিদ্ধ। তো ওই প্রেম, তার ঘনীভূত মূর্তিমান বিগ্রহ হচ্ছেন চৈতন্যদেব। কি বলা যাবে, তিনি ওই ঘরে ধাক্কা মারছেন, কখনো বা ঘর থেকে বেরিয়ে গেছেন কেউ জানতে পারেনি, সমুদ্রে গিয়ে ডুবে গেছেন, জেলেরা তুলে ধরেছে। আবার কখনো দেখছেন যে গরুদের মধ্যে গিয়ে শুয়ে রয়েছেন, সব গরুরা তাকে চারপাশে আবৃত হয়ে কেউ দাঁড়িয়ে রয়েছে, কেউ বা তার পাশে বসে রয়েছেন।
তিনি তাদের মধ্যিখানে সমাধিস্থ। তার বাহ্যিক আর অস্তিত্ব নেই, তার সমস্ত অস্তিত্বটাই কৃষ্ণময় হয়ে গেছে। কৃষ্ণ ছাড়া জগতে তার আর কোনো অস্তিত্বই ছিল না। এই হচ্ছে চৈতন্যদেব। ঠাকুর বলছেন চৈতন্য প্রেমের অবতার। ঠাকুর যখন শ্রী শ্রী রামকৃষ্ণদেব যখন নবদ্বীপে গেলেন, গঙ্গায় ওনার দর্শন হয়েছিল। ওই এলো রে বলে উনি তাকিয়ে ধরলেন, নৌকা থেকে পড়ে যাচ্ছিলেন, তারপরে ওনাকে আবার ধরলো পিছন থেকে। তো চৈতন্যদেব ভগবান অবতার, জীবকে প্রেম শিক্ষা দিতে এসেছিলেন। তার মতো মহাপুরুষ, তার মতো অবতার মাকে বলছেন চৈতন্যদেব কি অবতার? একজন জিজ্ঞাসা করছে। বলছে হ্যাঁ, সাধারণ মানুষ কি করে বুঝবে, তাদের কাছে তিনি নাইবা হলেন। কে আর মার খেয়ে লোককে প্রেম বিতরণ করে? জগতে অবতারদের তো আর নেই, তাদেরই সব সময় এই কর্তব্য সম্পাদন করতে হয়, তাদেরকেই বারবার আসতে হয় এখানে। তারা ছাড়া ভক্তের জন্য অহেতুকীভাবে কে আর কর্ম সম্পাদন করবেন? মার খেয়ে প্রেম কে বিলাবে? তবেই না তিনি অবতার। অত বড় মহাপুরুষ জগতে বিরল। এত বড় পণ্ডিত, বিদ্বান, বুদ্ধিমান, ঈশ্বরে অনুরাগ সম্পন্ন, গোপীপ্রেমের মূর্তমান বিগ্রহ, কিন্তু শঙ্করাচার্য বা প্রাচীনকালের অবতারগণের ন্যায় কিছু লিখে বা উপদেশ দিয়ে যাননি। শিক্ষাষ্টকম বলে একটা ছোট্ট কয়েকটা উপদেশ আছে। অমানিন মানদেন নামনা বহুদা ইত্যাদি যে সমস্ত উপদেশগুলি আছে, সেগুলি বৈষ্ণবদের চরম আদর্শ বৈষ্ণব জীবন গঠন করার একমাত্র মূল ভিত্তি। নিজে লিখেছেন এবং জীবনে পালন করেছেন। আপনি আচরি ধর্ম পরের শিখায়। এইভাবেই জীবনের শেষ 12টি বৎসর সেই ভাব তন্ময়তার মধ্যে সমাধিস্থ অবস্থায় কাটিয়ে শরীর চলে যায়। শরীর যাওয়া নিয়ে বিভিন্ন রকম মতভেদ আছে। এখানে একটা কথা মনে পড়ে যায়, ঠাকুরের শরীর যাওয়ার পর সেই ছাইগুলো নিয়ে মা বলছেন, সোনার মানুষটি চলে গেল আর ছাইগুলো নিয়ে এখন কোন্দল। তো চৈতন্যদেব চলে গেছেন, কিন্তু তার অন্তর্ধান রহস্য নিয়ে গবেষক এবং যারা বিভিন্ন রকম রিসার্চ, বিভিন্ন রকম চিন্তা ভাবনা করবেন, তাদের জন্য রসদ রেখে গেলেন। আমাদের মতো সাধারণ সাধকদের জন্য তার জীবন, তার বাণী একমাত্র প্রয়োজন। আসুন আজকে আমরা তার শ্রীচরণে প্রণাম নিবেদন করি, প্রার্থনা করি, যাতে তিনি যেন আমাদেরকে আশীর্বাদ করেন, আমরাও যেন ঈশ্বরের প্রেমে এমনিভাবে মাতোয়ারা হয়ে উঠতে পারি। জয় বৃন্দাবন বিহারী লাল জি কি জয়। জয় শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য ভারতী কি জয়। জয় চৈতন্য দেবের জয়।